নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা হাই প্রোটিন পরোটার রেসিপি দেখাবো। যারা ডায়েট করছে তারাও খেতে পারবে, আবার ধরো ডায়াবেটিক রুগী তারা খেতে পারবেন। যাদেরই প্রোটিনের দরকার বেশি অথচ তেল মশলা কম খান তারা প্রত্যেকেই এটা খেতে পারবেন। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, 100 থেকে 125 গ্রাম মতো ছোলার ডাল আছে। এটা আমি আগের দিন রাত্রে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়েছি। একটা ছোট বাটির 1 বাটি সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সেইটা ভালো করে ধুয়ে জল চিপে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজকে টুকরো করে নিয়েছি, 2টো মাঝারি সাইজের টমেটোর বীজ ফেলে নিয়েছি, 5-6টা রসুনের কোয়া নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এছাড়া নিয়েছি এখানে 300 থেকে 350 গ্রাম মতো লাউ আছে। এই যে লাউটা কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, আর 2টো তেজপাতা নিয়েছি। এইগুলোকে আগে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। সমস্ত কিছু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর খুব সামান্য একটু জল দেব, কারণ লাউ থেকে জল বের হবে, তাতেই সেদ্ধ হবে। এবার এটা মিডিয়াম হাই আঁচে 2টো হুইসেল দেবো, দিয়ে বন্ধ করে রেখে দেবো। 2টো হুইসেল দেওয়ার পরে বন্ধ করে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। এবার এটা আমি খুলে নেব। এবার খুলে এটা ভালো করে দেখে নিই। ছোলার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়েছে। এটা ভালো করে এবার আমি ঠান্ডা করে নেব। একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে থেকে আমি এই যে তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটোর খোসা, এইগুলোকে সব না তুলে ফেলে দেবো। এগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো না আমি বেটে নেব। সোয়াবিনগুলো আমি আলাদা করে রেখেছি, এটা পরে বাটবো। আর এখানে বাকি সব কিছু নিয়ে নিয়েছি। সোয়াবিনটা আমি আলাদা বেটে নিয়েছি, একদিকে সোয়াবিনটা রেখেছি, আর একদিকে এই ডাল, লাউ, পেঁয়াজ, রসুন যা কিছু ছিল সেগুলো বেটে নিয়েছি। এখানে কেউ যদি পেঁয়াজ রসুন ছাড়া করতে চাও তাহলে তারা পেঁয়াজ রসুনটা বাদ দেবে, কিন্তু সোয়াবিনের সঙ্গে না পেঁয়াজ রসুনটা দিলে একটু ভালো লাগে গন্ধ, কিন্তু না দিলে হবে না সেরকম কিছু নয়। এবার এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়েছি, এইগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো। এবার এর সঙ্গে আরও কয়েকটা জিনিস দেবো। হলুদ দেবো, আর এখানে লঙ্কার ব্যবহার আমি করব না, যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। যদি তোমরা কাঁচা লঙ্কা কুচিয়ে না দাও তাহলে লঙ্কার গুঁড়ো দেবে। এখানে দেব নুন, নুনটা বুঝে দিতে হবে। এখানে ছোট চামচের 1 চামচ গরম মশলা পাউডার দিলাম। এখানে আমি গোটা জিরে দেব, ছোট চামচের 1 চামচ গোটা জিরে দিলাম। ছোট চামচের 2 চামচ জোয়ান আমি হাতে একটু ক্রাশ করে নিয়ে দেব। এইগুলোকে আগে মিশিয়ে নেবো। এটা যখন মাখবে প্রথমেই পেঁয়াজটা আগে একটু হাতে করে এরকম করে চটকে নেবে, তাহলেই দেখবে নরম হয়ে যাবে। তারপর এর মধ্যে আটা মেশাবো। মানে আটা নিয়েছি, মাখবো। এই সেদ্ধটা যতটা কম জলে করতে পারবে, এবং তারপরেও বাটার সময়ও যদি যেটুকু জল এক্সেস সেটা যদি কম ব্যবহার করতে পারো, তাহলে দেখবে খুব অনায়াসেই মাখা হয়ে যাবে। এবার আমি প্লেন আটা নিয়েছি, প্রথমে শুকনো ওটা মেখে নিয়েছি। দেখো আমি সবটা করেও নি, এতটা আমি তুলে রেখেছি। এইভাবে শুকনো মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি অর্ধেকটা নিয়েছি, সেটার মধ্যে আটা দিয়ে মাখছি। ওটা দিয়ে আমি অন্য একটা রেসিপি দেখাবো। এবার এটা আটার সঙ্গে মেখে নিচ্ছি। দেখো এটা আমার মাখা হয়ে গেছে। এবার না এই মাখাটা রেখে দেওয়া যাবে না, এটাকে এখনই লেচি কেটে বেলে ভেজে নিতে হবে পরোটার মতো। আর যারা তেল খাবে না বা ঘি খাবে না তারা শুধু সেঁকে নেবে। চলো শুরু করি। বলে আমি লেচিও করে নিয়েছি, এবার বেলে ভাজবো। যেখানেই ভাজবে এই প্যানটার মধ্যে প্রথমে একটু তেল ব্রাশ করে নেওয়ার মতো একটু তেল লাগিয়ে নেবে। আর এই বেলুন এবং চাকি দুটোতেই তেল লাগিয়ে নিয়ে এটা তেলে বেললেই ভালো হয়। তেলে বেললে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা বেলে আমি চাটুতে দিয়ে দিয়েছি। এটা না যদি গোল করতে চাও তাহলে একটু কিছু দিয়ে কেটে নিও, আর আমি সেসব করিনি, যেমন হয়েছে সেরকমই দিয়েছি। এটা খুব পাতলা বেলা যাবে না। এবার আমি চাপা দিয়ে দেবো এটা কুক হওয়ার জন্য। দেখি কি হলো। একটা পিঠ মনে হচ্ছে হয়ে গেছে, কারণ ফুলে উঠছে। এবার আমি এটা উল্টে দেবো। এই দেখো, আবারও আমি ঢেকে দেবো। প্রথমে বেলুন চাকিতে তেল মাখিয়ে নেবে, তারপরে প্রত্যেকটা লেচিতে সামান্য একটু করে তেল লাগিয়ে বেলে নেবে, অনায়াসে হয়ে যাবে। আমি এখানে 2টো পরোটা একসঙ্গে ভাজছি। যদি কেউ ডায়েটে থাকো তাহলে সে তেল না দিয়ে একটা একটা করে সেঁকে নিতে পারবে। যেহেতু এই প্যানটার মধ্যে প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে প্রত্যেকটা লেচি আমরা সামান্য একটু তেল দিয়ে দিয়ে বেলছি, তাই এটা এইভাবেও সেঁকে নিতে পারবে। আর যদি একটু মুখরোচক করতে চাও তাহলে তেল, ঘি, মাখন যে যেটা ভালোবাসো অল্প একটু করে দেবে, দিয়ে ভেজে নেবে। দেখো চাপা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। 2টো পরোটা আমি একসঙ্গে করছি। এই দেখো 2টো পরোটাই হয়ে গেছে। কি সুন্দর রং হয়েছে, 2টো পিঠই দেখো দেখিয়ে দিচ্ছে। এই দেখো কি সুন্দর রং, এবং খুব সামান্য, তোমরা করলে বুঝতে পারবে, খুব সামান্যই তেল আমি দিয়েছি এখানে। এই দেখো আবার আমি 2টো পরোটা দিয়েছি। এই যে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেবো।
মনে করলে এর ওপরে একটু কালো জিরে ছড়িয়েও বাটতে পারো, ভালো লাগবে খেতে। আদা যারা ভালোবাসো মনে করলে এর মধ্যে আদা গ্রেট করেও এই আটা মাখার মধ্যে দিতে পারো। এবার এটা বেলে নিই, এগুলো যেভাবে শেখছি সেইভাবেই দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি হাই প্রোটিন পরোটা। এটা আমি পরিবেশন করেছি একটু টক দই, তার মধ্যে সামান্য নুন, চিনি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে, আর একটু আচার রেখেছি, আমের টক আচার। এই দুটো দিয়ে পরিবেশন করেছি। তোমরা যার যা পছন্দ সেটা দিয়েই খেতে পারবে। আর এখানে আরেকটা কথা বিশেষভাবে উল্লেখ না করলেই নয়, যারা তোমরা ওয়েট লস জার্নিতে আছো তারা এই এক্সেস তেল, মাখন, ঘি কিছু ব্যবহার করো না, তারা এমনি সেঁকে নিও, তাহলেও এটা ঠিক সেরকমই খেতে ভালো লাগবে। ডায়াবেটিক রুগীরাও এটা খেতে পারেন, যেহেতু এর মধ্যে আমি কোনো আলুর ব্যবহার করিনি, চিনির ব্যবহার করিনি, এবং তেল যেটা দিয়ে ভেজেছি সেটাও খুবই সামান্য। এটা খেতে ভীষণ সুন্দর, কারণ ছোলার ডাল যেটা অত্যন্ত সুস্বাদু সেটা রয়েছে, তার মধ্যে লাউ রয়েছে যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এর সাথে সাথে রয়েছে হাই প্রোটিন সয়াবিন, যে মশলা রয়েছে, সব কিছু মিলেমিশে অনন্য সুন্দর এর স্বাদ। এবং এই দুটো পরোটা খেলেই বুঝতে পারবে পেটটা অনেকটা ভরে গেছে। তোমরাও সকলে তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।